লাভপুর গণধর্ষণ কাণ্ডে ফরেন্সিক তদন্তের প্রাথমিক রিপোর্ট মঙ্গলবার সকালে বীরভূমের পুলিশ সুপার অলোক রাজরিয়ার কাছে জমা পড়ল। সেই রিপোর্টেই ধর্ষণের উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। গণধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার তথা ডিএসপি হেডকোয়ার্টার পার্থ ঘোষের হাতে তা তুলে দেওয়া হয়েছে। সেই রিপোর্টও এদিন আদালতে তুলে দেয় পুলিশ। তবে তরুণীর গণধর্ষণের শিকার হয়েছেন কিনা তা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট আসার পরে স্পষ্ট করে বলা সম্ভব হবে বলে আদালতে জানিয়েছেন তদন্তকারীরা। সেই রিপোর্ট দেখে সব অভিযুক্ত ও নির্যাতিতার ডিএনএ টেস্টেরও নির্দেশ দেন বিচারক। পাশাপাশি শেখ খালেক সমেত 4 প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে পুলিশ। সেই আবেদন মেনে নেয় বীরভূম জেলা আদালত। তারপরে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন খালেক মোল্লা, নির্যাতিতার দাদা বৌদি ও সেই যুবক যিনি তরুণীকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দুটো প্রেয়ার দেওয়া হয়েছিল, একটা 164 প্রেয়ার, 4 জন সাক্ষীর 164 স্টেটমেন্ট নেওয়া হয়েছে হওয়ার জন্য, আর একটা প্রেয়ার ছিল ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টটা প্র্যাকটিক্যালি ওই 13 জন অ্যাকিউজ যারা ছিল অ্যাট দ্য টাইম অফ অফেন্স, আর যিনি ভিকটিম বালিকা, ওই ভিকটিমের এবং আসামিদের। এদিকে এখনও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি নির্যাতিতা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগের থেকে নির্যাতিতা ভালো আছেন, তবে পূর্ণ সুস্থ হতে তার এখনো সময় লাগবে। মেয়েটি আগের চেয়ে আরো ইমপ্রুভ করেছে, রেগুলার খাওয়া দাওয়া করছে, ওষুধপত্র যেরকম দেওয়া হচ্ছে খাচ্ছে। সাইকোলজিক্যাল ট্রমা আগের চেয়ে ইমপ্রুভ করলেও এখনো আছে। এদিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে আসেন সিপিএম নেত্রী মালিনী ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে অভিযোগকারিনী সুস্থ হলে তিনিও যাতে আদালতে গোপন জবানবন্দি দেন সেই চেষ্টাও করবেন তদন্তকারীরা। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।